ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মৌসা উত্তরপাড়া গোরস্তান হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামাই কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি মুহূর্ত, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বুরাকে আরোহণ করাইয়া একই রাত্রে আরব দেশের বিভিন্ন ভূখণ্ড ঘুরাইয়া দেখাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহকে পিছে রেখে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে মুক্তাদি বানাইয়া আমাদের নবীকে দিয়ে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া ইমামতির সম্মানে সম্মানিত করে এরপরে 7টি আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখাইয়া তারপরে সিদরাতুল মুনতাহা দেখাইয়া তারপরে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। 8টি জান্নাত 7টি জাহান্নাম সচক্ষে ঘুরাইয়া দেখাইয়া এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উক্ত রজনীতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীর মাধ্যমে হাদিয়া দিয়ে
সূরা বাকারার শেষ দুইটি আয়াত স্বয়ং আল্লাহ পাক নিজ জবানে নবী আলাইহিস সালামকে পড়াইয়া শিক্ষা দিয়ে আবার আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন। মাসটি এজন্য অত্যন্ত দামি। দামি মাসের দামি সময় মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। সুন্নতি টাইমের অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে মাহফিলের শুরু লগ্নে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। প্রচণ্ড শীত, কনকনে শীত, সারাদিন আকাশে সূর্য দেখা যায়নি। শীতের রাত্রে প্রত্যেকের ঘরে কমবেশ আরামাইশের বেড বিছানা আছে। কিছুক্ষণের জন্য জাগতিক শান্তিকে পিছে রেখে জান্নাতের প্রচণ্ড শান্তিকে সামনে আশা নিয়ে, কিছুক্ষণের জন্য জাগতিক শীতের কষ্ট উপেক্ষা করে জান্নাত জাহান্নামের প্রচণ্ড শাস্তিকে ভয় পেয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য মেহেরবান আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ সুন্দর নির্বাচনে আমরা জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আর ভাইজান বুলবুল সাহেব এক পর্যায়ে আজ থেকে প্রায় 30 বছর আগের থেকেই আমাদের পরিচিতি। ওনাদের এলাকায় মাহফিলে আসতাম। 2 জন যুবক ছিলাম, কেরই দাড়ি তখন পাকে নাই। সেই কাঁচা কাল থেকে 2 জনই পেকে গেছি। ওনাকে আমি চিনি, যদিও জেনারেল প্রতিষ্ঠানে খেদমত করেন, তবে ওনার ইস্তেদাদ, যোগ্যতা, ইলমি যোগ্যতা, জবানি মালাকা আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। এমন 2-4টা মাহফিল ওনার মতো একজন মানুষই উঠিয়ে নিতে পারেন। শুধুমাত্র ইবতেদায়ী আলোচনা উনি করলেন, আমাকে সময় মতো সুযোগ দিলেন। এজন্য ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া ও ধন্যবাদ। পরবর্তীতে প্রোগ্রাম থাকার কারণে বেশিক্ষণ সময় আপনাদেরকে দিতে পারবো না, সময় সকলেরই কম। হাদিসের অংশ বুখারী শরীফের হাদিস, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। সংক্ষেপ বাংলা হলো সময় কম কামাই বেশি। সময় কম কামাই বেশি। এর মানে এটা নয় যে আমি 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নিয়ে যাব। সময় কম কামাই বেশি মানে আমার কামাইয়ের দিক থেকে বলি নাই, সকলের দিক থেকে যে অল্প সময় বেশি কথা আমরা নেব ইনশাআল্লাহ। বেশি কথা, বেশি আলোচনা আমরা করে সারব অল্পক্ষণের মধ্যে, আল্লাহ যদি করায় ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল। দুনিয়াকে আরবিতে মানতে কি ভাষায় বলে? হাদেস। হাদেস বলে যা আগে ছিল না, এখন আছে, আবার থাকবে না, একে বলে হাদেস। আর আমরা আগে ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না, এর মধ্যে কোনো সন্দেহ। দুনিয়ায় হাজারো মিথ্যে কথা বলতে পারি, কিন্তু এইটা মিথ্যে কথা বলি নেই। এখানে যারা বসা আছেন মনে হয় 100 বছরের মানুষ নেই। তো 100 বছর বয়সের মানুষ আছে নাকি এখানে এই মজলিসে? 110। আল্লাহ, তাহলে আর একটু পিছনে বেড় দেই, 150 বছর ধরি, তাহলে তো আর নাই কেউ। তো আজ থেকে 150 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম না। আবার সামনে এরকম লম্বা একটা টাইম ধরি, ছোটরা হয়তো কেউ ভাগ্যক্রমে 150 বছর বাইশেও যেতে পারে। আগামী 150 বছরের মধ্যে আমরা এখানের কেউ থাকবো না। 150 বছর আগে ছিলাম না, এখন আছি, আগামী 150 বছরের পরে কেউ থাকবো না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কসম করে খাইলেও মনে হয় মিথ্যাবাদী হব না। এটাই আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি এত অহংকার, এত গর্ব করো কি দিয়ে? তোমার উপরে কি এমন একটা সময় চলে যায়নি যে সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? আমাদের সকলের উপরে এমন সময় গেছে কিনা? আবার একটা সময় আসবে আমাকে স্মরণ করার কেউ থাকবে না।
গত শনিবারে আমার আম্মা জান, আমার মা মারা গেছে প্রায় 100 বছর বয়স পেয়ে। অনেক লম্বা হায়াত পেয়েছেন আমার মা। তা আমরা মায়ের কথা স্মরণ করতেছি, আমাদের ছেলে মেয়েরাও হয়তো দাদা দাদি বলে তারা স্মরণ করবে। তো আর এক পুরুষ পরে যাইয়া আমাদের এই সকল মুরব্বীদের কথা তারা স্মরণ করবে না। আমরা যেমন দাদা দাদি নানা নানি পর্যন্ত দোয়ার মধ্যে রাখি, সাধারণভাবে বলি পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, কিন্তু পূর্বপুরুষের কে কে গেছে তাদের নাম উল্লেখ করি না। আমরা একদিন এরকম অনুল্লেখযোগ্য ব্যক্তিতে পরিণত হয়ে যাব, ঠিক না? তো মাঝে অল্প একটু সময় বিজ্ঞানীদের গবেষণা, পৃথিবীর সূচনা সৃষ্টি হয়েছে আজ থেকে কত বছর আগে। কোরআন হাদিসে আমরা এর শুরু সময়টার হিসাব জানি না, সেখানে লেখে নাই। তো বিজ্ঞানীরা অনেক কিছু হিসাব নিকাশ করে বলে, তাদের হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স চলতেছে 450 কোটি বছর। তাদের দাবি পৃথিবীর হায়াত পাবে 3000 কোটি বছর। তো 3000 কোটি বছরকে 3 ভাগে বিভক্ত করে 1000 কোটি বছর শিশুকাল, 1000 কোটি বছর যৌবনকাল, 1000 কোটি বছর বার্ধক্য। 3000 কোটি বছর পৃথিবীর হায়াত নিয়ে আসছে। পৃথিবীর হায়াত চন্দ্র সূর্যের হায়াতের সাথে। সূর্য না থাকলে পৃথিবী থাকবে না। দেখেন 2 দিন সূর্য ওঠে নাই, তাই পৃথিবীর অর্ধেক দুর্বল হয়ে গেছে, ঠিক না? মানুষ দুর্বল, প্রাণী দুর্বল, গাছপালা দুর্বল, সকলেরই মন মরা হয়ে গেছে। এমন করে যদি 2 মাস সূর্য না ওঠে, দেখবেন হাজার হাজার মানুষ মরাও শুরু হয়ে গেছে। এই 2 দিনের শীতে প্রায় এলাকায় টপ 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 করে মানুষ মারা যাচ্ছে। 9 মাস গরমে মানুষ মরে নাই, 2 দিনের শীতে মানুষ মরা শুরু হয়ে গেছে। তো সূর্যের সাথে পৃথিবীর সবকিছুর সম্পর্ক। সূর্যের হায়াত 3000 কোটি বছর, মানে দুনিয়ারও হায়াত 3000 কোটি বছর। এবার বিজ্ঞানীরা বলে সূর্যের হায়াতকে যেহেতু 3 ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম অংশ শিশুকাল, তো শিশুকালের থেকে মাত্র 450 কোটি বছর অতিবাহিত হয়েছে। কিন্তু সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে, এই ক্ষয়ের পরিমাণ হিসাব করে ওনারা বললেন যে পৃথিবী শিশুকালই অতিক্রম করতে পারবে না, যৌবনের বার্ধক্য বাদ পড়ে যাবে, সে পর্যন্ত যাইতে পারবে না, নাবালেগ থাকতেই শেষ। তার মানে দুনিয়া শেষ। দুনিয়া যে কোনোভাবে 3000 কোটি বছরই না থাকলো, তবু তো তারপরে থাকবে না, ধরে নিলাম থাকবে না 3000 কোটি বছরই। কিন্তু আখেরাত, আমি যেদিন মারা যাব সেদিন থেকে আমার পরকালের যাত্রা শুরু হবে। ওই আখেরাতের আর কোনোদিন শেষ। আল্লাহ তাই বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখেরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত, দুনিয়ার হায়াত একেবারে সামান্য। শুনলে আজীব হবেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আখেরাতের হায়াতের একটা সাধারণ তুলনা এভাবে পেশ করেন। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুক আমরা মৌখিকভাবে বলি 500 বছরের পথ, এভাবে বলি না? জমিন থেকে প্রথম আসমান কত দূরে? 500 বছরের পথ। কিন্তু কোনো যানবাহনের নাম বলি নাই। পায়ে হাঁটা 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না অটো রিক্সার 500 বছর, না নসিমন করিমনের 500 বছর। কোন যানবাহনের 500 বছর? যানবাহনের নাম বলে নাই, ঠুয়ো শুধু 500 বছরের পথ। তো যদি পায়ে হাঁটা হিসাবও করেন, তাহলে দৈনন্দিন সুন্নতি হাঁটা হলো 16 মাইল। 16 মাইল হিসেবে 500 বছর হাঁটলে 28,20,000 মাইল পথ হাঁটা যায়। একটানা বিরামহীন হাঁটতে হবে। 500 বছরে 28,20,000 মাইল পথ, একেবারে সর্বনিম্ন পরিমাণ ধরলাম 28,20,000 মাইল পথ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। পৃথিবীর চতুর্দিক দিয়ে এভাবে 28,20,000 মাইল পথ ধরে নেন আপাতত। তাহলে মহা ফাঁকাটা কত বড়! এই ফাঁকাটা যদি সরিষা দিয়ে ভরে দেয়, কি দিয়া? সরিষা দিয়ে গাদাইয়ে ভরে দেয়, ফাঁক রাখবে না, টাইট করে সরিষা দিয়ে ভরবে। কয়শো সরিষা হবে? 500-700, 2-4 কোটি গুনিয়ে সারা যাবে। এত বড় বিশাল সরিষা ভান্ডারের পাশে যদি আর একটা খোলা মাঠ বানাইয়া আখেরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা একটা পাখিরে দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি বলে, আল্লাহ ডেলি কয়টা নেবো? আর একবারে কয়টা করে নেব? একবারেও কোনো বেশি নিতে পারবা না, একবারে একটাই নিবা। ডেলিও কোনো পিস নাই, মাসেও নাই, বছরেও নাই, শতবর্ষও নাই, প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। একটু খেয়াল করার জন্য।
প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবে। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহকে থামি নাই, শেষ করতে হবে। এবার চোখ বন্ধ করে হিসাব করেন, এই বিশাল সরিষা ভান্ডার 1000 বছর পরে একটা করে সরিষা নিয়ে আর এক মাঠে রাখবে। রাখতে 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 নিতে 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 একদিন এই সরিষা ভান্ডার শেষ হবে। তাহলে কত বছর লাগবে? আবার ওই মাঠের থেকে এই মাঠে আনো, আবার এই মাঠের থেকে ওই মাঠে নাও, আবার ওই মাঠের থেকে এইভাবে আনো। এভাবে 1 কোটি বারও যদি আনা নেয়া করে, তাহলে এই সরিষা ভাবে নীতি আনতে থাকবে, কিন্তু আখিরাতের বছর শেষ হবে না। এর নাম হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের হায়াতই অরিজিনাল হায়াত, দুনিয়ার হায়াত কিচ্ছুই না। যে জগৎ যেমন, সে জগতের সবকিছু তেমন। সাগরে মাছ আছে, আমাদের এলাকার খালবিলীয় মাছ আছে না, পানির উপর দিয়ে 2 মাথা চোক্কা এক প্রকারের মাছ ভেসে থাকে, আমাদের ওদিকে কাল্যে মাছ। ঠিক আছে নাকি? আমাদের এই খালবিলির কাল্যা, সাগরের কেউ কাল্যে মাছ পাওয়া যায়। তো সাগরের কাল্যে এত বড়, সাগর বড়, তার কাল্যে বড়। আর আমাকে খালবিলির কাল্যে একটু, খাল ছোট তো কাল্যেও ছোট, ঠিক না? সাগরের চেলা মাছ এত বড় বড় চেলা, সাগর বড় তার চেলা বড়। আমাদের চেলা মাছ একটু, খাল ছোট তো চেলাও ছোট। বেশি উদাহরণে যাব না, সময় কম। তো আখিরাতের হায়াতও বড়, আখিরাতের বছরও বড়, আখিরাতের মাসও বড়। দুনিয়ার দিনের 50 আলফা সানা, দুনিয়ার বছরের হিসাবের 50,000 বছর সমান সমান আখিরাতের একদিন। ভাবতেছেন না কিছু? দুনিয়ার দিনের 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর যতটুক, আখিরাতের একদিন তত বড়। আখিরাত বড়, তার দিন বড়। আখিরাত বড়, তার ঘন্টা বড়। আখিরাত বড়, তার মিনিট বড়। আখিরাত বড়, তার সেকেন্ড বড়। সেকেন্ড বড় তো তার সবকিছুই বড়। তো আখিরাতের এই লম্বা হায়াতের 2.5 থেকে 3 সেকেন্ড, যদি কোনো মানুষ দুনিয়ায় 70 থেকে 80 বছর হায়াত পায়, আখিরাতের হায়াতের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। এই সামান্য একটু সময়ের ভিতরে আমাকে আখিরাত কামাই করে নিতে হবে। আখিরাতে কি আছে? ভাইজান বলেছেন, মূল সফলতা আখিরাত, মূল বিফলতা আখিরাত। আসল সফলতা আখিরাত। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলেন, অরিজিনাল সফল ওই ব্যক্তি তাযাক্কা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এদিক ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল, ওই লোকটাই সফল হয়ে গেল। সমস্ত জান্নাতি আর জাহান্নামী সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ফাইনাল বিচারের পরে ময়দানে 2টা ভাগ করে দেবেন। জান্নাতীরা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ফাইনাল হিসাব। জাহান্নামীরা ফাইনাল হিসাব, জাহান্নামে চলে যাবে। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। ইংরেজিতে বলে নো ম্যানস ল্যান্ড, আরবিতে বলে আরাফ। প্রত্যেকটা 2 দেশের মাঝখানে, প্রত্যেক 2 দেশের মাঝখানে খানিক জায়গা থাকে। এই জায়গাটার নাম ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড বলে। ওই জায়গাটুক ও দেশেরও না, এ দেশেরও না। বেনাপোল বর্ডারে যেয়ে দেখেন, 2 বর্ডারের মাঝখানে মাঝখানে 20-30 জায়গা আছে। এ জায়গা যাইতে ভিসা লাগে না। এ জায়গা সবাই, ওরাও আসতে পারে, এরাও আসতে পারে। একে বলে হয় আরবিতে আরাফ। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা, নো ম্যানস ল্যান্ড, আরাফ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, সবাই জান্নাত বুঝে দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রত্যেক আমলের বিনিময়ে বুঝে দেবে। তুমি জান্নাতে গেছো কিসের বিনিময়ে? 1 নম্বর হলো ঈমানের বিনিময়ে জান্নাতের জমিন কিনা হয়েছে। জান্নাতের জমিন কিনতে লাগে ঈমান। জমিন কিনতে কি লাগে? ঈমানের দ্বারা শুধু জান্নাতের জমিন। ঈমান কি? কলেমা, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাসের সাথে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে লোকটা পড়লো, ওই লোকটা ইমানদার হলো, ওই লোকটা মুমিন হলো। ওর নামে আল্লাহ পাক জান্নাতের বিশাল এক দাগ জমি সঙ্গে সঙ্গে দলিল করে দিলেন। ছোট্ট জমি কতটুক জান্নাতীর? এই ইমানের বদৌলতে সবচেয়ে প্রথম যে জমিটা আপনার নামে দলিল হবে, এটা দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়া সমপরিমাণ জমি। 10 দুনিয়া সমপরিমাণ জমিন আপনার নামে ইমানের বদৌলতে দলিল হয়েছে। তবে জমিটা ফাঁকা, একেবারে কিছু নাই, একটা ভাদলা ঘাসও নাই, একটা দুগলোর আগাও নাই, পুরো ফাঁকা সমান জমিন।
10 দুনিয়া সমপরিমাণ জমিন। ওই জমিনে আপনার কি কি ভালো লাগে এখান থেকে তৈরি করে যেতে হবে। বিল্ডিং লাগবে, বানায় যাবেন এখান থেকে। গাছ লাগবে, বানায় যাবেন এখান থেকে। বড় একটা গেট লাগবে, এখান থেকে বানায় যাবেন। ওর মধ্যে নদ নদী খালবিল লাগবে, এখান থেকে বানায় যেতে হবে। যদি শুধু ঈমান অর্জন করেছেন, ঈমান গ্রহণ করেছেন, আল্লাহকে বিশ্বাস প্রমাণ করেছেন, বাস আপনার এর দ্বারা জমি দলিল হয়ে গেছে, কিন্তু আমল করেন নাই, জান্নাতকে সাজানোর যে আমল এগুলো করেন নাই, আপনি যাবেন জান্নাতে, যাবেন ফাঁকা জায়গায় থাকবেন। আপনার কোনো ঘরবাড়ি নেই, গাছপালা নাই। যতবার পড়বেন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ, গাছ লাগানো হবে, খালি গাছ। আলহামদুলিল্লাহ, গাছ লাগানো হবে। আল্লাহু আকবার, এই তাসবিহ আর তাহলিলাতের দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। আপনি জীবনে যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েছেন, আপনার জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়েছে। আপনাকে ওই জান্নাতে ঢুকোই দিয়ে বলা হবে, এই বাগবাগানগুলো তোমার তাসবিহাতের বিনিময়, এই গাছপালাগুলো তোমার তাসবিহাতের বিনিময়। এটা আপনারা বুঝিয়ে দেবে। ঢুকার সময় এক আজীব একটা গেট পাবেন। এই গেটটার নাম বাবে রাইয়ান। গেটটার নাম কি? বাবে রাইয়ান। এই গেটটা ও ভাষাই ব্যক্ত করার কায়দা নেই, কত ভালো হবে। আল্লাহ নিজেই বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে সব কিছু এমন ভাবে তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চক্ষুতা চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, উলামায়ে কিরাম তার বিস্তার আলোচনা করতে পারে নাই যে কোনো কান শুনে থাকবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তার দুই একটা যদি তোমাদেরকে শোনাই দেওয়া হয় তাহলে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। কল্পনার বাহিরে এত ভালো কি করে হয়। যেমন ছোট্ট একটা বলি, হাদিসে আছে আল্লাহ নবী বলেন, জান্নাতি হুরদের মুখের লালা, জান্নাতি যে হুর পাবেন, স্ত্রী পাবেন পুরুষরা, এই হুরদের মুখের লালা এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারীর মুখের থেকে এক ফোঁটা লালা যদি দুনিয়ায় এনে দুনিয়ার কোনো পানিতে ফেলে দেওয়া হইতো, পানির সাথে পানি, সারা পৃথিবীর পানির সাথে পানির সম্পর্ক আছে, যে কোনো এক জায়গায় এক ফোঁটা লালা যদি ফেলে দেওয়া হইতো, লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইতো। বিশ্বাস হয়? আপনারা মোমেন বলে বিশ্বাস হয়। এ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরকে বলা হয়, তাহলে তারা কি কবে? মৌলবীরা গাঁজাখোর, ভাও কথা, ভাও কোন জায়গা। সারা দুনিয়ার যত সুগার মিল আছে ওদের হিসাব, সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, ওর যে ডেলিভারি লাইন, যে পাইপ দিয়ে চিনি বের হয়, সারা দুনিয়ার সমস্ত সুগার মিলের এই সাপ্লাই লাইনটা যদি আমাকে এই মধুমতি গড়াই নদীর ওই মাথায় নামায় দেয়, আর সারা জীবন ভরে যত চিনি উৎপাদন হবে সব চিনি ঢালতি তালে থাকে, তাহলে মধুমতি নদীর ওই মাথা পর্যন্ত যতটুক পানি আছে তা কি মিঠে হবে বলি মনে হয়? তো সারা দুনিয়ার সুগার মিলির সুগার দিয়ে এক গাঙ্গের পানি মিঠে বানাতে পারবো না। আর হুজুর কয় এক মিটি একটু স্যাপ ফেলাই দিলি সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হবে। এ ফাও কথা, পাও কোন জায়গা? এর নামই হলো আলা খতার আলা কলবি বাসার। এগুলো ফাও কথা না, আসল কথা। তুমি মানতে পারবা না, এমনই সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেছে, কত বড় গাছ! একটা কাক তার হায়াতের শুরুতে শেষ পর্যন্ত উঠবে, গাছের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাইতে পারবে না। হায়াতুল হাইওয়ানের মধ্যে দেখেছি কাক সবচেয়ে লম্বা হায়াত পায় যে সকল প্রাণী, তার মধ্যে কাক অন্যতম। এরকমও বলা হয় সুলাইমান আলাইহিস সালামের কাক আজও দুই একটা বাইসি আছে বলে। সুলাইমান আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামেরও আগে, তো ঈসা আলাইহিস সালামের আগের থেকে সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম আর হুজুরের মাঝে 570 বছর, হুজুর চলে গেছে 1500 বছর, তাহলে ধরে নিলাম 2000। এর আগে সুলাইমান নবী আলাইহিস সালামের 500 বছর, 2500 বছর যদি একটা কাউও ওড়ে, এই জায়গাতে মাগুরা চলে যেতে পারবে না? পৃথিবীরে কয়েকশো বার প্রদক্ষিণ করতে পারবে। কথা কন? একবার সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগানো হয়ে যাবে। আপনি সুবহানাল্লাহ বলে খালি গাছ লাগাইতে থাকবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেশ 15-16টা গাছ লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা ঠাট্টা রেখা, গাছ লাগাইলে বিসি ফাটাইছো কার কাছে?
এখন তারা জব দিতে হয় না যে তুই যার কাছে পাঠাইছিস আমিও তার কাছে পাঠাইছি। আল্লাহু আকবার। আব্বা মার কবরের কাছে যে মানজারা কবর আবাইহি ইয়াউমাল জুমুআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সন্তান যদি আব্বা মার কবরের কাছে যে জুমার দিনে জিয়ারত করে, আব্বা মার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে কোনো জায়গায় বসে আব্বা মার রুহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য 3 বার কুলুস সূরা পড়বেন, 3 বার কুলুস সূরা পড়বেন, আল্লাহর কসম এক খতম কোরআন শরীফের নেকি চলে যাবে। ওরা ব্যঙ্গ করে কয় যে কোরআন শরীফের নেকি যাবে তোমার বাপের কবরে। কবরে তো কোনো জালনা দরজা ফুটো ফাটা রাখো না, ডোয়ে কোন জায়গায় দিয়ে। এবার তাকে জবাব দেই, এদিক তাকান। তুমি আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশের বিকাশে, তোমার বিকাশে আমেরিকার থেকে টাকা পাঠাইলে ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে? কোন ভাগ দিয়ে ঢুকছে? ঢোয়ার সময় কেউ দেখছে? আর ঢুকছে যে তার ভিতরে কোনো সন্দেহ নাই, বিকাশের কাউন্টারে নিয়ে গেলে টাকা বের করে দিয়ে দিচ্ছে, ঠিক না? তাহলে তোমার মোবাইলে টাকা ঢুকলো কোন ভাগ দিয়ে? যেই ভাগ দিয়ে তোমার মোবাইলে আমেরিকার টাকা ঢুকছে ওই ভাগ দিয়ে আমার আব্বার কবরও নাকি ঢুকে গেছে। ক্ষমা জবাব হুকুম পাওয়া যাব না, যেই জব তুই দিবি সেই জব আমি দেব। কতক্ষণ? আমি এই জায়গায় বসে সূরা ফাতিহা বলবো একবার, জান্নাতের মধ্যে একেবারে এই মুহূর্তে 7 তলা একটা দালান তৈরি হয়ে যাবে। ইটবালি রাজমিস্ত্রি কারে পাঠাইছে? আমার পাঠানো লাগবে না। তুই আমেরিকাতে টাকা পাঠায়, বাড়ি এসে দেখি যে 10 তলা দালান হয়ে গেছে। তো ওই জায়গার টাকা পাঠালে যদি বাড়ি আসার পরে 10 তলা দালান পাওয়া যায়, আমি এই জায়গার থেকে কুলুসুরো পাঠালে ভেস্তের মধ্যে 3 তলা 4 তলা দালান হইতে পারে কি পারে না? কোনো টেনশনের দরকার নেই। ওদের আবিষ্কারই আমাদের জবাব, ওদের আবিষ্কারই আমাদের জবাব। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতীদেরকে সব আমল বুঝে দেবে। যেই গেটটা দিয়ে ঢুকবেন, এই গেটটা এমন গেট যা কেউ কোনোদিন চোখে দেখেন নাই। গেটটার নাম হবে বাবে রাইয়ান। গেটের নাম কি? বাবে রাইয়ান। বাবে রাইয়ান বলা হয় ওই গেটকে, যেই গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। ওই গেট, ওই সম্মানী গেট, ওই তোরণ, ওই গেট, যেই গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। এটাকে আল্লাহ তাআলা একটা অত্যাধুনিক ভাবে সাজাবেন। ওটা কই না, তারপর পরের বার করবে, এবার মাহফিল শেষ। দেখ, এই গেট আপনারা বুঝাই দেবে যে তুমি যে গেট দিয়ে ঢুকতেছো এটা বাবে রাইয়ান, এটা রোজার বিনিময়। তুমি যে বাগবাগান দেখতেছো এগুলো সব তাসবিহাতের বিনিময়। আর তুমি যে দালানগুলো দেখতেছো, দুনিয়ায় যতবার সূরা ফাতিহা পড়ছো অতটা 7 তলা দালান। একই বইটাকে বইসা যতগুলো আয়াত পড়বে তোমার জান্নাতের মধ্যে অততলা দালান হবে। এক তরতিবে যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক খতম পড়েন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 6666 তলা একটা দালান দিয়ে দেবে। এই দালানে সিঁড়ি নাই, এ দালানে সিঁড়ি নাই, লিফট নাই। তাহলে এত বড় দালান উঠবো কি রে? এই কোরআন শরীফের আয়াতই আপনার সিঁড়ি। يقال لصاحب القرآن واقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। উর্দুতে বলে পড়তে রহো চড়তে রহো, পড়তে রহো চড়তে রহো। দুনিয়ায় যেভাবে সুর দিয়ে দিয়ে, কণ্ঠ দিয়ে দিয়ে আমার কালামে পাক তেলাওয়াত করতে, এখন তুমি এভাবে পড়ো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুর দিয়ে দিয়ে টেনে টেনে পড়বা, তুমি 500 নম্বর তলায় উঠবা। কোরআন শরীফের আয়াতের সিরিয়ালে তরতিবে 500 নম্বর আয়াত পড়বা, ওই আয়াতে তোমারে ওই তলায় পৌঁছাইয়া দিবে। জান্নাতের ভিতরে তাজরি মিন তাহতিহাল আনহার, প্রত্যেকের জান্নাতের মধ্যে 4টে নদী থাকবে। একটা হবে মা আনতাহুরা, পবিত্র পরিচ্ছন্ন পানির নদী। আর একটা হবে শরবাতান সায়গান লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। আর একটা হবে লাবানান খালেসা, 1 নম্বরে পিওর দুধের নদী। আর একটা হবে আসালাম মুসাফফা, পরিচ্ছন্ন নির্ভেজাল মধুর নদী। একজনের নদীতে আর একজন যাবে না। এমন করে আল্লাহ পাক সব আমলের বিনিময় আপনাকে বুঝাই দেবে। এইটার কারণে এইটা পাইলা, এইটার কারণে এইটা পাইলা। সবগুলোই মানসম্মত। কেমন মানসম্পন্ন, কেমন চিরস্থায়ী? আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। একটু বলবেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আরে দুনিয়া নগণ্য ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। দুনিয়ার মাছ গোশ ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও কিছুদিন পর তার স্বাদ নষ্ট হয়ে যায়।
যায়, যায় কি যায় না? আখেরাত এমন, ওটা কখনো নষ্ট হবে না। খয়ের মানে সর্বশ্রেষ্ঠ ভালো। ওলামায়ে কিরাম জানে খয়ের ইসমে তাফজিলের শব্দ, সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। খয়ের মানে আল্লাহ কয় সবচেয়ে ভালো। ফাঁকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সবচেয়ে ভালো বলে তার চেয়ে আর ভালো হওয়ার মতো থাকে না। আল্লাহ যারে সবচেয়ে মন্দ বলে তার চেয়ে মন্দ হতে পারে না। আল্লাহ যাকে সবচেয়ে বেশি বলে তার চেয়ে আর বেশি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যাকে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হওয়ার জায়গা থাকে না। আর আল্লাহ পাক জান্নাত সম্পর্কে বললেন খয়রু ওয়া আবকা, এটা সর্বোচ্চ ভালো এবং সবচাইতে চিরস্থায়ী। আবকা মানে চিরস্থায়ী, কোনোদিন নষ্ট হবে না। এই হলো আপনার জান্নাত। এবার বিশাল জান্নাত পাওয়ার পরে আপনি নিজেকে নিজে একটু আতঙ্কের মধ্যে রাখবেন। হ্যাঁ আল্লাহ, এত সুখ এই কি কপালে লাস্টিং করবে, নাকি 15-16 বছর পরে থুইয়ে এদিক ওদিক হিজরত করে চলে যা লাগবে? আছে না বাংলাদেশে কত সুখ 14-15-16 বছর, 5 বছর 3 বছর উপভোগ করে, এরপরে আবার কোন ধাঁধা বলে আসে ঘূর্ণি ঝড়ে সব ফেলাই টেলাই তুই হিজরতে মহাজরে ইন্ডিয়া, মহাজরে দুবাই, মহাজরে লন্ডন, এক এক দেশে হিজরত করে চলে যাওয়া লাগে। এই এত বড় সুখ একই কপালে থাকবে, টেকবে, নাকি আবার ফেরেকি টিকে কোনো দিক চলে যেতে, এই একটা টেনশনের মধ্যে থাকবেন। এর মধ্যে ওই যে নোম্যান্স ল্যান্ড বলছি না, ফাঁকা জায়গা, ওই জায়গায় একটা প্রাণী জবাই দেবে, ফেরেশতারা একটা প্রাণী জবাই দেবে। জবাই দেওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞেস করবেন, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? জান্নাতের মধ্যে তো সব গোশ মাছ খাই, কোনোটা তো জবাই করতে দেখি না, শুধু টাইম মতো চলে আসে। হরিণীর গোশ চলে আসে, উটের গোশ চলে আসে, খাসির গোশ চলে আসে, শুধু নাম বলে দেয় যে একটু উটের গোশ, এটা খাসির গোশ। ও আল্লাহ, এটা কি জবাই করলে? আজকে কি আমাদেরকে এইটা জবাই করে খাওয়াবা? আল্লাহ পাক বলবেন না, এটা খাওয়ার জন্য না। কাজী কি জবাই করলা? আল্লাহ বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি, তোমাদের মরণ। যুবক আমার দিক, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহর তর্জমা বুঝতে পারি না, মরণকে জবাই কি মানে? কয় কোনো প্রাণীকে জবাই করলে সে মারা যায়, তোমাদের মরণকে প্রাণী রূপ দিয়ে তারে জবাই করে মেরে দিয়েছি। এর অর্থ হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী চিরকাল থাকবা, এর মধ্যে আর কোনোদিন মরণ হবে না, এর মধ্যে জন্ম মৃত্যু নাই। এই যে ঢুকছো তো ঢুকছো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। যখন হাজার হাজার নিয়ামত পার পারে এমন ঘোষণা পাইলেন, এইটা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী চিরকাল থাকবে, কোনোদিন ছেড়ে যাওয়া লাগবে না। তখন আপনার ভিতরে আনন্দ বেড়ে যাবে, শুকর আদায় করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে যা দেওয়ার ওয়াদা করেছেন পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিয়েছেন। একটু আমার আল্লাহ উল্টা পাল্টা করেন নাই, কাজে সব প্রশংসা কার। এবার জান্নাতীরা আনন্দ আরো বেড়ে যাবে। এবার জাহান্নামীরাও দেখবে জম্বাটাকে জবাই করা, ওরাও জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, ও আল্লাহ এটা আবার কি জবাই করলা? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে মরণকে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জাহান্নামের ভিতরে তোমাদের আর জন্ম মৃত্যু নাই, এর মধ্যে কোনোদিন মরবা না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা। জাহান্নামীদেরও জাহান্নামের প্রত্যেকটা সেক্টরে যাইয়া প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক এক সময় এক এক রকম শাস্তি দেওয়া হবে, প্রত্যেকের শাস্তির কারণ বুঝিয়ে দেওয়া হবে। তুমি কলেমা পড়ো নাই বিদায় এই শাস্তি, তুমি কলেমা পড়ো নাই বিদায় তোমার 1 নম্বরে জাহান্নাম, এরপরে নামাজ পড়ো নাই এই শাস্তি, রোজা রাখো নাই এই শাস্তি, হজ করো নাই এই শাস্তি, যাকাত দাও নাই এই শাস্তি, জিনা করেছো এই শাস্তি, মদ খাইছো এই শাস্তি, গাঁজা খাইছো এই শাস্তি, অকথ্য ভাষা গালাগালি করছো এই শাস্তি, এই জবানকে পবিত্র রাখো না এই শাস্তি, ইত্যাদি ইত্যাদি, মানুষের হক নষ্ট করছে এই শাস্তি, চুরি ডাকাতি করেছো তার জন্য এই শাস্তি। প্রত্যেকটা সাজা শাস্তি আল্লাহ বুঝাই দিবেন। মেরাজের রাত্রে এই মাসের রজব মাসের 26 রজব দিবাগত রাত আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জাহান্নাম দেখতে গিয়ে সবকিছু সচক্ষে দেখে আসছেন। হুজুর বা যুবক আমার দিক তাকাও, আমি বুড়ো গেওয়াজ করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আগে দিনের বেলা তারা দেখতে, এখন রাতের বেলাও সান্ডাস হয়ে দেয় না।
আগে লোহা খালি হজম হয়ে যাইতো, এখন সাদা যাও খালিও যেমন খাও এরকম নিচে যে বারোই চলে যায়। কাজে ওনাদের ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, অনায়াসে ওনরা দিনদার হয়ে গেছে। যেই যুবকদের দ্বারা সমাজ নষ্ট হয় তোমরা লক্ষ্য করবা শোনা। আল্লাহু আকবার। আমাকে আপনাকে বুঝাই দেওয়া হবে, নবী আলাইহিস সালাম মেরাজে যে জাহান্নাম দেখতে গিয়ে দেখেন এক শ্রেণীর নারীরা, এক শ্রেণীর নারীরা হাতে হ্যান্ডকাপ দিয়ে উপরে ঝুলানো, নিচের থেকে এই গ্রিল দেখছেন না, হোটেল রেস্টুরেন্টে গ্রিল, হ্যাঁ মুরগির, পোল্ট্রি মুরগির গ্রিল সিকি গাইতে দেয়, ঘুরতে থাকে, নিচে দিয়ে গ্যাসের চুলে আগুন দেয়। নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নিচের থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, চিল্লাইতেছে, পায়ে মাটি পায় না, আর দাপাইতে তালে আছে, ঝুলখা অবস্থায় কিন্তু শেষও হয়ে যায় না। ওদেরকে তো বলা আছে লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে মরবাও না বাঁচবাও না, এমনভাবে পুড়তে থাকবা। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, দুনিয়ার আগুনের চাইতে সর্বনিম্ন 99 গুণ পাওয়ারওয়ালা আগুন। এত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে কতক্ষণ থাকবো, শেষিত হয়ে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব। প্রত্যেক মুহূর্তে তোমাকে আগুন দিয়ে পোড়াইয়া এই শরীরের রক্ত মাংস খসাই নেওয়া হবে, আবার নতুন একটা দেহ সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া হবে। ওটাও শেষ হবে, আবার হবে, আবার শেষ হবে, আবার হবে। এমন কেন করা হবে? একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায়, একটা বেবদ ভাব এসে যায়, যাতে তোমার এই জাহান্নামের সাজা শাস্তি উপভোগ করতে উপলব্ধি করতে সমস্যা না হয়। এই জন্য নতুন নতুন বডি করে দেওয়া হবে। আগের বডির চাইতে নতুন বডির ভিতরে অনুভূতি শক্তি 100 গুণ বেশি হবে। এমন করে তোমারে পোড়াইতে থাকবে। হুজুর বলেন আমি স্বচক্ষে দেখে আসছি, নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, এই উলঙ্গ অবস্থায় আছে তারা, তাদের নাড়ি ভুড়ি পয়সা পুজ হয়ে শরমগাদে বের হচ্ছে। তাদের এই অবস্থা। আর এক শ্রেণীর পুরুষকে তাদের অর্ডার করা হয়েছে, বাধ্য করা হয়েছে নারীদের শরমগাদে বের হওয়া পুষ, এগুলো তারা জিভ বেঁধে চাইতে খাবে। হুজুর এক নজর দেখে লজ্জাতে চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল এইটা কি দেখলাম? মান হাউলাইয়া মা শানুহুম ওয়া মা শানুহুন্না, এরা কারা, এদের কার কি অবস্থা? জিব্রাইল জবাব দিলে, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মত আপনাকে দেখানো হচ্ছে না। আপনার উম্মতের পরিণতি কি হবে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখানোর অর্ডার দিয়েছে, আমাকে তাই দেখাইলাম। এ সবই আপনার উম্মত। যে সকল নারীরা হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো আছে, হুন্নাস জুনাত, ওদের পরিচয় নেন। ওরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, ওরা জেনাখোর নারী, পয়সার বিনিময়ে জেনা করেছে অথবা নফসের তাড়নায় আনন্দ উৎসবের মাধ্যমে করেছে। এই জেনাখোর ব্যভিচারিণী নারীদের শাস্তি কোটি কোটি বছর জাহান্নামে ঝুলানো অবস্থায় এমন পুড়তে থাকবে, আর তাদের নারী বুড়ি পয়সা শরমগাদে বের হবে। এরা হলো ব্যভিচারিণী নারী। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল জবাব দিলেন, তারা 2 শ্রেণীর পুরুষ। একদল হুমুজ জানি, আপনার উম্মতের ব্যভিচার উম্মত, জেনা করেছে, ব্যভিচার করেছে, তওবা করে নাই, বিনা তওবায় ওই অবস্থায় নেশায় থাকতে থাকতে তার মৃত্যু হয়ে গেছে, ওই জিনার নেশায় থাকতে থাকতে মৃত্যু হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট 2-1 হয়ে গেলে তওবা করলে আল্লাহ ক্ষমার দরজা খোলা রেখেছেন, কিন্তু জিনার নেশায় থাকতে থাকতে সেই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, তওবা করার সুযোগ পাই নাই। এই হলো জিনাখোর পুরুষ। 2 নম্বর রকম শারিবুল খামার, আপনার উম্মতের নেশাখোর উম্মত। ও যুবক, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, হিরোইন খাও, ফেন্সিডিল খাও, যত নিশা আর মাদক গ্রহণ করো, আল্লাহ দুনিয়ায় তোমারে তাৎক্ষণিকভাবে অ্যাটাক করে না। ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। দুনিয়ায় তোমার স্বাধীনতা দিয়েছে আল্লাহ পাক। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মনে চাইলে আমল করো, মনে চাইলে করো না। আমি আল্লাহ এখনই অ্যাকশনে যাব না। জিনা করা অবস্থায় আমি ফেরেশতা দিয়ে লাঠি দিয়ে পিটেন দিলে দিতে পারি, কিন্তু তা আমি দেই না। মদ খাওয়ার সময় মুখখান্ডে প্যারালাইসিস করে দিতে পারি, তা আমি দেই না। চুরি করার সময় হাতখান্ডে আমি সল করে দিতে পারি, তা আমি দেই না। গান বাজনার
আড্ডায় যাওয়ার সময় চাকাটা ঠ্যাং দুটো আমি প্যারালাইসিস করে ফেলাই দিতে পারি, তা আমি দেই না। খারাপ জিনিস দেখার সময় চক্ষু দুটোর পাওয়ারলেস করে দিতে পারি, তা আমি দেই না। গান বাজনার সময় শোনার সময় কানের শ্রবণ শক্তি আমি শেষ করে দিতে পারি, তা আমি দেই না। আমি সুযোগ দিছি বান্দা, তোমাকে ভালো মন্দ বুঝাই দিছি। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওমান আসাআ ফালাইহা। নেকামল করলে তোমার লাভ, নেকামল করলে তোমার লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, ফরজ আদাইতে তোমার লাভ, ওয়াজিব আদাইতে তোমার লাভ, সুন্নত আমলে তোমার লাভ, আরে টুপি দাড়ি পাগড়িতে তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, জিকির করবা তোমার লাভ, দান খয়রাতে তোমার লাভ, ওয়াজ মাহফিলে যাবা তোমার লাভ, গানের আড্ডায় যাবা তোমার লস, বাউল গান শুনতে যাবা তোমার লস, ফাউল গান শুনতে যাবা তোমার লস, জেনা ব্যভিচারীতে তোমার লস, হিন্দুদের আড্ডায় যাবা তোমার লস, নামাজ পড়বা না তোমার লস। আমি তোমারে ভালো মন্দ বুঝাই দিছি আর স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে আনো না। আমি তোমাকে স্বাধীনতা দিয়ে ট্রাই করি, দেখি তুমি কত উপরে উঠতে পারো। এক কথা জেনে রাখো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তুমি যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর বেশি হয়। এই স্টেজের গড়ই পড়লে হয়তো একটু ব্যথা পাবে, মরবে না। কিন্তু 200 হাত উপরের যদি কেউ নিক্ষেপ করে, ফেলে ফিকে মারে, তাহলে মূর্তিকেও নিচে পর্যন্ত ভরা লাগে। অর্ধেক পথে মরে যাবে, বাকিটুক পড়বে ভাও। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। আল্লাহ বলে আমি দেখি, ট্রাই করি, দেখি তুমি কত পারো। তবে জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব যেদিন ধরবে তুমি ছুটতে পারবা না। বহু বড় নেতাকে ধৈর্য আল্লাহ দেখায় দিছে। আরে বাংলাদেশে বড় বড় দল, ক্ষমতাসীন বড় বড় দল, তাদেরকে আল্লাহ ধৈর্য ছোট দল কেটে শিক্ষা দিচ্ছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আমলিগের মতো বড় দল, তাদেরকে আল্লাহ তাআলা নিরস্ত্র পোলাপানদের হাতে হারাই দিয়েছে, ঠগাই দিয়েছে। আর বাকি সব দল নিশ্চয়ই তাদের চাইতে ছোট। তোমরা যদি উশৃঙ্খলা বেয়াদবি করো, জায়গা দখল, ভূমি দখল, মার্কেট দখল, হাট দখল, ঘাট দখল, এটা দখল ওটা দখল, এই দখলবাজির মধ্যে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে মারতে এক পয়সাও লাগবে না। ওরা তো 16 বছর টাইম পাইছে, তোমাদেরকে আমি 16 দিন সময় দেব না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। ঠিক কি ঠিক না? বহুজনরে ধরে আল্লাহ দেখাইছে, তোমার এইবার আমলগুলো বুঝাই দেবে। জিনাখোর যারা তারা ওই বিচার, আর মদ করে আবাখোর যারা তাদের এই বিচার। জাহান্নামীদেরকে বুঝাই দেবে। এক শ্রেণীর মানুষের মুখের লেগামের ভিতর দিয়ে ছুরি ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাটতেছে ফেরেশতারা, আবার এ পাশে ছুরি বের করে বাম পাশের লেগামে ঢুকাচ্ছে, আবার কান পর্যন্ত ফাটতেছে, এপাশ ভালো হয়ে যাচ্ছে। এভাবে অল্টারনেট করে শুধু ফাটতেই তালে আছে। হুজুর কয় জিবরাইলেরা কারা? ফাটতেছে আগুনের চাকু দিয়া, আবার চাকুর মধ্যে বিষ মিশ্রিত। এই বিষাক্ত আগুনের চাকু দিয়া একবার কানের মধ্যে ঢুকাই দিলে চিৎকার মারে কয়েকশো হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়তেছে, আবারও এমন করে ফাটতেছে। ও জিবরাইলেরা কারা? কয় হুজুর এরা আপনার উম্মতের মধ্যে মিথ্যাবাদী যারা, মিথ্যা সংবাদ প্রচার করতো যারা, এই মিথ্যা সাংবাদিক যারা, তাদের বিচারে এই মানুষের মধ্যে মিথ্যা সংবাদ ছড়াইতো, নিজের দলকে জিতানোর জন্যে প্রতিপক্ষের নামে মিথ্যা কথা তৈরি কইরা সারা দুনিয়া ভরে ছড়াই বেড়াইতো। সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও, তোমাদের বিচার এমন হবে। হুজুরকে দেখাই দিয়েছে। একটু আগায় গিয়ে দেখে এক শ্রেণীর মানুষের মাথার কাছে বিশাল বড় বড় পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়ানো। মানুষগুলো আগুনের মধ্যে জ্বলতেছে, মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে, পাথর দা ছিটকে দূরে চলে যাচ্ছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার পাথর কুড়ায় আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে। এবার হুজুর বললেন জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন হাউলাই তারিকুস সালাত, এরা আপনার উম্মতের বেনামাজি উম্মত। এই 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 দুজন যদি আর উঠিস, এর এই সার কাপ দেখাই দেব। যাবি তো যাবি, আর আসবিনের বসছি, তার উঠি খবর আছে। আল্লাহ বেনামাজির শাস্তি বুঝাই দেবে, তোমার এই কারণে এই শাস্তি। খেয়াল করেন, আল্লাহু আকবার এমন করে প্রত্যেকের সাথে শাস্তি বুঝাই দেবে। হুজুর একটু আগায় গিয়ে দেখেন এক শ্রেণী মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো,
লজ্জায় হুজুর চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বলেন, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল কয়, হুজুর এরা আপনার উম্মত, এদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হওয়ার কারণ হলো এরা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। এই শব্দটা সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ, যার যার ভাষায় তারা নিজ ভাষায় এই শব্দ উচ্চারণ করে বকানি দেয়। হুজুর বলেন, জিব্রাইল বলেন, যারা এই শব্দ উচ্চারণ করে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, তাদের মুখের আকৃতি এমন হয়ে গেছে, একটু আগাই গিয়ে দেখে মানুষের চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। জিব্রাইল, এরা কারা? কয়, হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সকল পুরুষ যারা, ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকানি দিত। লজ্জা শরম ছিল না তাদের, এই কারণে তাদের চোখ থেকে পুরুষাঙ্গ বের হইছে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে অতদিন তারা পুড়তে থাকবে। এমন করে জাহান্নামীদের সব শাস্তি বুঝিয়ে দেওয়ার পরে বলা হবে, তোমাদের মরণকে মেরে দেওয়া হয়েছে, আর কোনোদিন মরবা না। এভাবে তামুতুনা ফিহা লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, তোমাদের মধ্যে জন্ম মৃত্যু নাই। শোনার পরে জাহান্নামীরা চিৎকার বেড়ে যাবে আরো। ভাবছিল যে কিছুদিন পুড়িয়ে টুড়িয়ে হয়তো বেরোতে পারি, যেমন দুনিয়ায় বাংলাদেশের সিস্টেম আছে, যারা এখন ধরা টরা খাইছে জেলে, ওরা দোয়া হতেছে, আল্লাহ একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসলি যদিও আমরা বেদলিয়া আত্মীয় স্বজন তো আছে, এক কাজে লাইন গার্ড করে বেরিয়ে যেতে পারবো। এই ডক্টর ইউনূসের সাথে তো কোনো লাইন করতে পারতেছি না। নির্বাচিত সরকার আসলে বের হব। জাহান্নামীরা অমন একটা ভাবতেছিল যে কোনো না কোনো লাইন হবে, হয়তো বা একটা বের হওয়ার পথ হবে। আল্লাহ কায়ে জগতে নির্বাচন নাই। আনা মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহর কোর্টের পরে কি আর কোনো আপিল কোর্ট থাকবে? আর কোন কোর্ট আছে? ওই এক কোর্টের রায় ফাইনাল কোর্ট। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে থেকে মরবাও না বাঁচপাও না, আর বের হওয়ার কায়দা নাই, খালিদিনা ফিহা আবাদা। এবার জাহান্নামীরা চিৎকার আরো জোরে সরে দিয়ে বলবে, রব্বানা, যুবক পাগলামির সাথে শুনো না, বাসমান কানে শুনো না, অন্তরে জাগা দাও শোনা। আমি কোরআন থেকে বলছি, হক্কানি উলামায়ে কিরামের পাশে মিথ্যে কথা বললে কিয়ামতে আমাকে জিহ্বা টেনে ছিঁড়া হবে। একটু লক্ষ্য করো দোস্ত, ভিতরে একটু আতঙ্ক তৈরি করো। ভয় দিয়ে আমাদের কি লাভ? আমাদের তোমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ নাই। বয়ানটা যেমন আপনারা শোনেন, বয়ান আমিও শুনি, আমার বয়ানে আমিও ভীত সন্ত্রস্ত থাকি সর্বক্ষণে। আমি যদি আমল করতে না পারি আমারও বিচার আছে। ওই দিন হুজুর জাহান্নামের ভিতরে সর্বপ্রথম ঢুইকা যেটা দেখছেন সেটা আমার মতো বক্তারে দেখছে। হুজুর ঢুকে দেখেন, হুজুর বলেন, মারার তুলাইলে তো উসরিয়া বিবি কমিন তুকরাজু সাফা ঘুগুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটতেছে। বসা তারা তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটতেছে। আমি বললাম, জিব্রাইল, মানে হাউলাই মা শানুহুম, এরা কারা, এদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটছে কেন? জিব্রাইলকে, হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের খতিব, মানে খতিবের বহুবচন কুতাবা, এরা আপনার উম্মতের বক্তারা, উম্মতের বক্তা। দোষ কি? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বয়ান করতে সুন্দর কিন্তু নিজে আমল করতো না। পর্দার বয়ান করতো, অথচ বক্তা সামনে যুবতী মেয়েদেরকে নিয়ে লেখাপড়া করাইতো, বেপর্দা করতো। বাড়ির মধ্যে বেপর্দা, গ্রাম গায়ে বেপর্দা, বাড়ি বাড়ি বেপর্দা। এই বেপর্দার ভিতরে উনি থাকতো। উনি বেপর্দার পর্দার পক্ষে বয়ান করেছে, অথচ নিজে পর্দার পর আমল করে নাই। ঘুষের বিপক্ষে বয়ান করেছে বক্তা, অথচ নিজে চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। নিজের ছেলেরে চাকরি দেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি দিয়েছে। সুদের বিপক্ষে বয়ান করতো, নিজে যে কোনো না কোনো কায়দায় সুদে লেনদেনের সাথে জড়িত থাকতো। এমন করে ফরজের বয়ান করতো, নিজে ফরজ সঠিকভাবে পালন করতো না। অজীবের বয়ান করতো, অজীবের পর আমল করতো না। সুন্নতের বয়ান করতো, দস্তারখান থাকতো না, খানা খাওয়ার সময় চেয়ার টেবিলে বসে খানা খাইতো। সুন্নতের বয়ান করতো, বক্তার পকেটে মেসক থাকতো না, বক্তা সুন্নতের পর আমল করতো না। এই হলো আপনার উম্মতের বক্তা, মসজিদের খতিব অথবা মাঠের বক্তা, অথবা আপনার উম্মতের পীর যারা আছে, যাদের কথা মানুষে শুনতো, এদেরকে বলা হয় খতিব। এই খতিবদের বিচার অন্যায় করছে ঠোঁট আর জিহ্বা দিয়া, বিচার হবে ঠোঁট আর জিহ্বার। তুকরাজু সাফাহুহুম বিমাকারিজা মিনান নার।
এবার জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, আরেকটা বার তুমি বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা, আমার দিক রব্বানা আখরিজনা মিনহা। এনিম্যান প্রত্যেকটা মানুষ বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আরেকটা বার বের করে দাও, আরেকটা বার বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে ধরা পড়েছি, এই অন্যায় যদি পুনরায় কোনোদিন করি, তাহলে পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনোদিন আমরা অভিযোগ করব না, কোনোদিন আমরা দরখাস্ত করব না। একটা বার তুমি বের করে দাও। একবার চিল্লাইলে আল্লাহ জবাব দেবে না, দুইবারও জবাব দেবে না, 200 বারও জবাব দেবে না, 200 বছরও জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত একটা বাক্য দিয়ে চিৎকার করবেন, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। 70 লক্ষ বছর পরে যে আল্লাহ পাক একটা জবাব দিবেন, জবাবটা পজিটিভ হবে না, জবাবটাও নেগেটিভ হবে। জবাবটা দিবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, পড়ে থাক অপমানজনক পড়া। এমনি পড়া না, ইকসাউ অপমানজনক পড়া পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে কথা হবে না। ও দোস্ত যুবক, হাসরের মাঠে যদি আল্লাহর সাথে কথা বলার লাইন না পাওয়া যায়, আর কাহারোর সাথে কথা বলে লাভ হবে? একটু জোরে বলেন হবে? কাহারোর সাথে কথা বলে লাভ হবে না। আল্লাহ কয় আমার সাথে কোনো কথা হবে না, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এরপরে আল্লাহ খোঁটা দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযির, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে ভীতি প্রদর্শক যায় নাই? এইসব কথা বলার লোক কি তোমাদের কাছে গিয়েছিল না? এই কথাগুলো কি তোমাদেরকে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযির, নাযির মানে ভীতি প্রদর্শক। নবীরা কি তোমাদের কাছে যায় নাই? সাহাবায়ে কেরাম কি যায় নাই? তাবেঈনরা কি যায় নাই? তাবেঈনরা কি যায় নাই? আইম্মায়ে মুস্তাহিদিন কি যায় নাই? আইম্মায়ে ফুকাহা কি যায় নাই? আইম্মায়ে মুফাসসিরিন কি যায় নাই? আইম্মায়ে হাদিস কি তোমাদের কাছে যায় নাই? আরে উলামায়ে কেরাম কি তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে মাহফিল কইরা বাড়ি বাড়ি যাইয়া তোমাদেরকে কি বুঝাই নাই? তবলিগ গলারা কি তোমার কাছে যায় নাই? মসজিদের ইমাম কি তোমারে বলে না এই কথাগুলো? আল্লাহর সামনে অ্যারেস্ট হয়ে যাবেন, সেদিন তো অস্বীকার করতে পারবেন না। আপনি স্বীকার করবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, মুশকিল হলো ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সেদিন মনে করতাম এই হুজুরদের সাথে আমাদের রাজনৈতিক নানান দ্বন্দ্ব আছে, এই জন্য হুজুররা রাগে রাগে নিজেরাই কথাগুলো বানায় কয়। এর কিছু আল্লাহ নাজিল করে নেই, মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করা কথা না, এগুলো হুজুররা বানায় কয়। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের কপাল পোড়া হতভাগ্য দুর্ভাগ্য, আজকে তাদের কথা যদি সেদিন শুনতাম, আল্লাহ আমরা যদি সেদিন তাদের কথা শুনতাম, আজকে এই বিপদে পড়তাম না, আজকে এই বিপদে পড়তাম না। কাজী রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ সবই দেখতেছি, সবই শুনতেছি, আরেকটা বার তুমি সুযোগ দাও, আরেকটা বার সুযোগ দাও। আল্লাহ যতবার বলবেন অতবার বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কথা বলবি না। ও দোস্তরে, কথারে অন্তরের ভিতরে জায়গা দাও। যুবক বৃদ্ধরা এমনি ভালো হয়ে যায়, যুবকরা একটু আসো, চলে আসো। ওই দিন সব কিছু তোমারে বুঝাই দেওয়া হবে, বুঝাই দিয়ে তোমাকে এই ফয়সালা দেওয়া হবে। আর চিল্লাই পাল্লাই কাজ হবে না, বুঝার সময় এখন, সময় গেলে সাধন হবে না। আমি তো পারিনি। তাহলে ভালো হওয়ার দিন এখনই, আর সময়, ঠিক কিনা? এই দুই দলের মাঝখানে একটা দল থাকবে, সেই দলের কাছে আল্লাহ তাআলা হিসাব নেবেন, হিসাব নিয়েও ফয়সালা করবেন। আগে প্রথম চান্সে একদল বিনা হিসাবে জান্নাতি, প্রথম চান্সে একদল বিনা হিসাবে জাহান্নামী, মাঝখানে একদল থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই 3 নম্বরটা দলটা নিয়ে এলো ঝামেলা, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা সময় দিয়ে হিসাব নিকাশ, মাদিক হিসাব নিকাশ নেবেন। 4টি জিন্দেগির হিসাব, কয়টা? 4 জিন্দেগির হিসাব, 4টে জীবনের 4টি কথা, কয় কিনা? জীবনের 4টি মুহূর্তের হিসাব। নম্বরে আন উমরিহি ফিমা আফনা। আজ সত্য কথা যদি কেউ বলেন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি জবাব দিতে পারবেন না। আজকে সোমবার, গত সোমবারে সকালবেলা কেডা কি খাইছেন, কয়জনের মনে আছে?
দুপুরে কি কি তরকারি খাইছেন কয়জনের মনে আছে? এক সপ্তাহ তা হিসাব দিতে গেলেই ধরা খেয়ে যাব। আর 70-80 বছরের হিসাব দিতে পারবো না, সম্ভব না। কতক্ষণ? এই জায়গা যদি বিনা হিসাবে পার হইতে হয়, পার হইতে পারেন, তাহলেই এলো কপাল। হিসাব দিতে গেলে সিদ্দিক আয়েশাকে হুজুর বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়ে যাবে। বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি তাই দেখো। আয়েশা বললেন, হুজুর তাই দি একটু কয়ে দে। এই পোলা কথা বসকা, এই দেন এই সাইজ ওয়াজে আসে, একে কি ওয়াজ শোনার বুদ্ধি হয়েছে? একে গার্জিয়ানরা এইগুলো ছাড়িয়ে দেয়, এই জায়গায় আছে পরিবেশটা ডিস্টার্ব করে। আল্লাহ, আয়েশা বলে, হুজুর বিনা হিসাবে পারের কোনো ব্যবস্থা আছে? আয়েশা হুজুর বলে, হ্যাঁ একটা ব্যবস্থা আছে, একটা ব্যবস্থা আছে, বিনা হিসাবে পার হতে পারবেন। বলবো? বলবো? খালি আমার বলা সার না আমলে নেবেন? আমলে নেবেন ইনশাআল্লাহ। হুজুর বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব দেয় না নামাজি ব্যক্তিকে। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা সংগ্রহ করে দেবে। একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। নামাজ ছাড়া 1000 খতমে কোরআন আছে, ডান হাতে আমল নামা এনে দিতে পারবে না। 100 হজ উমরা আছে, ওটার প্রতিদান আলাদা কিছু পাবেন, তবে ওইটা ডান হাতে আমল নামা সংগ্রহ করার ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবে না। কোটি কোটি টাকা দান খয়রাত জাকাত দেওয়া আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। ডান হাতে আমল নামা পার আমল ওগুলো না। ডান হাতে যদি আমল নামা পাইতে হয়, একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। এবার ডান হাতে আমল নামা পেয়ে গেছেন, আপনি এবার যাবেন কোন জায়গায়? জান্নাতে। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই বেহেশতে যার কাঠ তো পাইছি, বেহেশতে কোন দিকে একটু দেখাই দাও। কয় যে এই বেহেশতে যেতে হবে মোহাম্মদপুরি থানার কোনায় দিয়ে ওই দায়িত্বে যাইয়া, এরপরে ওই জায়গাটা গাং আছে, নদী আছে, ওই নদী পার হওয়ার পরে বেহেশতে। এবার এই নদীটাই তো মধুমতি নদীতে তো পানি, কিন্তু যেই নদী পার হয়ে উপার জান্নাতে যাইতে হবে, ওই নদীটার ভিতরে পানি না, শুধু ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই নদীটাই হলো জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে একটা পুল বানানো আছে, পুলটা অনেক চওড়া না, আমাকে পদ্মা সেতুর মতো অত চওড়া না। এটা চুলের চাইতে চিকন, হেরার চাইতে ধার, ধর নাই কোনো বাস নাই। 30,000 বছরের পথ, উঠতে 10, সমতলে 10, নামতে 10। চুলের চেয়ে চিকন, হেরার চাইতে ধার। এর উপরে পা দিলে মানুষ কাইটা 2 ভাগ হয়ে পড়ে যাবে। আমল নামা নিয়ে ওই পুলের গোড়ায় যে চক্ষু বন্ধ করে ভয়তে আতঙ্কিত হয়ে বসে যাবেন। ও রব্বুল আলামিন, কপাল তো ভালো হয়েছিল, কাঠ তো এখন পাইছিলাম, কিন্তু ভেস্তে মনে হয় যাওয়া হবে না, এই নদী পারও হওয়া সম্ভব না, আর ভেস্তে যাওয়া সম্ভব না। এই বলে কিছুক্ষণ ভয়তে বসে থাকবেন। এরপরে আবার ভিতরে সাড়া দেবে, আরে ভেস্তে তো যাইতেই হবে, এবার তো বসে থাকলে হবে না, দেখি কোনো মতে হামাগুড়ি দিয়ে গড়াগড়ি করতে হলেও পার হইতে হবে। চক্ষু খুলে দেখবেন যে আপনি কোন ফাঁকে ওই পুল সিরাতের উপার চইলা গেছেন। ওয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হওয়ার জন্য আর কোন আমল না, একই মাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এবার পুল সিরাত পার হওয়ার পরে আর আপনার কোনো সমস্যা নাই। ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। একমাত্র আমল বিনা হিসাবে জান্নাতে যা, সেটার নাম হলো, বলবেন সবাই কি বলছেন? নামাজে কি হবে? খালি নামাজ কেউ বসে রয়েছে, কি হবে তা মনে নেই। নামাজ পড়লে কি হবে? বিনা হিসাবে আমার ওমালাইনিল্লাল বালাগ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতে আমার নামে মামলা দিতে পারবেন না যে নাসির হুজুরে এত ভালোবাসতাম, আমরা যে কোনো সময় ওনার ডাকে আসতাম, উনি যদি খালি একটু নামাজের কথা এইভাবে গুরুত্বের সাথে বলতো, আল্লাহ তুমি চেনো না আমরা কত ভালো, এই নামাজ না পড়িয়ে ছাড়ি। এই হুজুর আইসে আগল বগল কইয়ে সময়টা কাটায় চলে গেছি, একটা বার নামাজের কথা কলো না, মামলাটা আমার গাড়ে উঠাই দেবেন। আমি আপনাকে সবাইরে মুখ দিয়ে বলাই দিছি, আর আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে বেরোইলে আমল নামায় লেখা হয়ে গেছে। আপনার আমল নামাই কিয়ামতে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার মওলানাকে নামে মামলা দিচ্ছিস, তোর খাতা খুলিয়ে দেখ আছে না নাই। এই জায়গা অডিও ভিডিও সব শহর মধ্যে লেখা রয়েছে। লিখে আবার খাতা আড়াই হাজার, কায়দা নাই। অকুল্লা ইনসানিন আলজামনা গুতায়রাউ ফি উনুকিহি, যার যার আমল নামা তার তার গলায় ঝুলোই রাখা হবে। আপনার গলায়তে খুলিয়ে দিয়ে বলবে ইকরা, পড়।
আপনি চোখ দিয়ে দেখে পড়ে, ও কপাল, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ চুলচেরা পরিমাণ জুলুম করে নাই। কলেজের পিছনে দাঁড়ায় কোন সেমরির সাথে কত রাত্রে বা কোন বেলা কয়টার সময় গল্প করছো, ওই জায়গা সব ভিডিও করে তোমার গলায় ঝুলানো। আরে কোন পার্কে যে কিয়া কামকুকাম যা করছো, কোন গাছতলা বসে দুইজন তসবি টেপছো, সবগুলো ফেরেশতারা ভিডিও করে তোমার গলায় ঝুলোই রাখছে। তোমারটা তুমি দেখবা আর বলবা যে আল্লাহ একটু ভুল লেখে নাই, সব সঠিক লেখছে, কাজে আমি মামলা মুক্ত হয়ে গেছি। বিনা হিসাবে জান্নাতে যার আমলের নাম জোর হলো নাকি? কবর আযাব মাফ হওয়ার আমলের নাম কি? ডান হাতে আমল নামা পার আমলের নাম কি? বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার আমলের নাম? কবে থেকে পড়বো ইনশাআল্লাহ? আগামী শুক্রবারের থেকে, আজকের ঈশা থেকে এই প্রতিজ্ঞাটা করা যাবে যুবকরা? দেখি একটু কেমন কেমন। ধোঁকা দেবা না, ধোঁকা দেবা না। আমার ধোঁকা দিয়ে কি হবে? আল্লাহকে অন্তর থেকে হাত দেখো। আজকে ঈশার থেকে শুরু, আজকে ঈশার থেকে নামাজ শুরু। আর জিন্দেগিতে নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো। মাশাআল্লাহ, যারা নামাজ পড়ে, রেগুলার পড়েন, তারা একটু একরকম সাক্ষী দেন, আর আরেক দলের কাছে আর এক রকম নেব। যারা রেগুলার নামাজ পড়েন, কারণ বছর যদি একদিন একক তো ছুটে যায়, বলেন তো ঘরের থেকে বের হইতে ভয় লাগে কিনা? সারাদিন দুশ্চিন্তা লাগে কিনা? আর যারা কোনোদিন পড়ো না বা মাঝে মাঝে পড়ো, একটু সাক্ষী দাও তোমরা বা আপনারা, যে অক্ত নামাজ পড়েন, বলেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে কি লাগে না? আমি আজকে নামাজ পড়ে বের হয়েছি, আমার মালিক খুশি আছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে বেরোছি, মনের মধ্যে একটা সাহস আছে, যে কাজে হাত দেবো বরকত হবে, যে কাজে হাত দেবো বরকত হবে, আমি কোথাও বিফল হব না। আমি তো ফজর পড়ে বের হয়েছি, আমি তো জোহর পড়ে বের হয়েছি, কথা বলেন। আর নামাজ যারা রেগুলার পড়ে, কারণ বশত একক তো ছুটে গেলে ভিতরে কাঁপতে তালে থাকে, যেখানে পা দেবো মনে হয় বিপদ আসতেছে, যাতে হাত দেবো মনে হয় লসে পড়ে যাব, ঠিক কিনা? নামাজ এমনই একটা মজার ইবাদত, পড়লে সাহস বাড়ে, না পড়লে ভয় বাড়ে, ভয় আসে। তবে এর জন্য শর্ত হলো নামাজ মজা লাগবে কার আর খারাপ লাগবে কার, আল্লাহ তাও কায়। এই নামাজ খুবই আসান, খুবই সহজ, কিন্তু নামাজটা কঠিন কার জন্য? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদেরকে নামাজ পড়তে কলি কি যে জ্বালা, এই ওযু, এই যাই ওর মধ্যে খানিক জবাব বসতে, ওদিকে গড়িতে টাইম হয় না, কত সময় বসে তা যায়। আর যারা নিয়মিত নামাজি, আল-ইনতিজারুল লিস-সালাতি কাস-সালাত, নামাজের টাইম 5 মিনিট আছে, চুপ করে বসে থাকলে ছোট্ট সূরাতে 2 রাকাত নামাজ পড়তে 2-2.5 মিনিট লাগে। ইন্না তানাকুল হুদে 2 রাকাত নামাজ পড়তে 2-2.5 মিনিট লাগে। প্রত্যেক 2-2.5 মিনিটে চুপ করে বসে থাকলেও 2 রাকাত নামাজের নেকি লেখা হইতে থাকে। আর পড়লেন তো পড়লেনই, পড়লেন তো পড়লেনই, নফল নামাজ পড়তে থাকেন, সমস্যা কি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই বোতলের ভিতরে, একটা বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকলি বোতলের দাম 15 টাকা, 25 টাকা, তাই না? 25 টাকা বোতলের দাম। প্লাস্টিকের বোতলে 1 টাকা, পানি ঢুকলি বোতলের দাম 25 টাকা। মালে বোতলের দাম বাড়ায় ফেলেছে। আর একটা বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল ঢুকাইছেন, ওই 1 টাকার বোতল এবার 110 টাকা, ঠিক না? শারফুল মাকানে বিল মাকিন, এরকম অবস্থানের কারণে অবস্থানের দাম বাড়ে। আর একটা বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, 1600 টাকা। ঘির কেজি কত? এবার 1 টাকার বোতলের দাম কত? 1600 টাকা, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর একটা বোতল নিয়ে ওর মধ্যে পেশাব করে 1 কেজি পেশাব দিয়ে মুখ আটকাইতেছেন, এবার বোতলের দাম কয়টা? ওর আসল যে 1 টাকা ছিল তাও শেষ, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দিয়ে যে একটু যাচ্ছ বাড়ির দিকে, একটু আমাকে বাড়ি থুয়ে যাইও, কষ্ট হলেও নেবেন, কেন ওই জায়গাতেই বেইজ্জতির কিছু না, আর ইকরাম হলো। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে কোয়া হয় যে আমার তো মাগুর অমক ডায়াগনোসিস সেন্টারে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরছে, আমি জাতি পাচ্ছি না, তোর ভ্যান ভাড়া দিবানি, আমার এই বোতলটা একটু নিয়ে যা, তাও কি কেউ নেবেন? হয় তোমার মুদ বই আমি পয়সা খাতে যাবানি। একই বোতল 3 রকম দামি বানাইছে, আর ওইটা কি পচা খাইছে চিন্তা করতে পারেন? কথা কন, ভালো করে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দুনিয়ায় অনেক কিছুতে অনেক কিছুর দাম বাড়ায় আর কমায়। স্কুলে, কোনো গ্রামে স্কুল থাকলে গ্রামটার দাম বাড়ে, কলেজ থাকলে আরো, হাই স্কুল থাকলে আরো বাড়ে, কলেজ থাকলে আরো বাড়ে, বিশ্ববিদ্যালয় থাকলেই আরো বাড়ে। কিন্তু যা দিয়ে বাড়ান, এর সর্বোচ্চ ওই
কেরাসিনের বোতল, ডিজেলের বোতল, পেট্রোলের বোতল, অকটেনের বোতল, এটা ঘির বোতল হবে না। ঘির বোতল হবে যদি কোনো গ্রামে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকলে ওই গ্রামটা ঘির বোতলে পরিণত হয়ে যায়। এইখানে 24 ঘন্টা তিলাওয়াত হয়, আসমান থেকে অজরে রহমত নাজিল হতে থাকে। আমরা ছাত্রদেরকে এক মুঠ ভাত খাই। লজিং রাখেন নাকি আপনারা? আমি কিন্তু লজিং থাকা, আমার লজিংয়ের কিস্সার একটা বয়ান শুনেছেন তো। লজিংওয়ালা, সে লজিংওয়ালারা এখন সবাই আমেরিকা থাকে। কিছুদিন আগে খুলনায় দেখা হয়েছিল, আমি গিয়েছিলাম বাসায় বেড়াইতে, উমরার থেকে তাদের জন্য অনেক হাতিয়াটা দিয়ে নিয়ে এসেছিলাম, যে দেখে আসছিলাম আলহামদুলিল্লাহ। তো একদল থাকে জাপান, আর একদল থাকে মানে ছেলেদের মেয়েদের আমেরিকা থাকে। ওই মহিলাও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। লজিং থাকছি, লজিংওয়ালাদের খেদমত এটা কোনোদিনও ভুলার না। আমার লজিংওয়ালারা ভাত খাওয়াই দিয়ে তারা ঘুমোই রয়েছে নাক ডেকে। আমি এই ভাতের শকর আদায় করতে শেষ রাত্রে উঠে দোয়া করি, আল্লাহ আমার আব্বা মার দোয়ার সাথেই সর্বপ্রথম দোয়া করি। লজিংওয়ালা তো আমার আব্বা মা হয় না, লজিংওয়ালা তো আমার ভাই বোন না, লজিংওয়ালারা তো আমার মামা খালু না, আমার ফুফু না, ওরা আমার ভাত খাওয়ায় কেন? আল্লাহ একেবারে ফি সাবিলিল্লাহ একমাত্র জান্নাতের আশায় ভাত খায় রব্বুল আলামিন, তুমি আমার লজিংওয়ালাদেরকে গুনাহ মাফ করে দাও, তাদের জানমাল হেফাজত করো, তাদের আয় রোজগারে বরকত দাও। আপনারাও খাইছেন, সেও খাইছে, আপনারা খাইয়ে নাকে তেল দিয়ে ঘুমাই রয়েছেন, আর আপনার বাড়ির সাইডে ভাত খেয়ে যায় সেই তালবে আলিমটা শেষ রাত্রি উঠে আপনার জন্য দোয়া করে। এতটুকু ভাবলেই আপনার এটা লজিং রাখা সহজ। প্রত্যেকটা বাড়ি, যে বাড়ি 4 জন মানুষের খানা রান্না হয়, ওর মধ্যে আরেকটা ছেলেরে ভাত খাওয়াইতে 1 মুঠ চাউলও বেশি দেওয়া লাগে না, 1 মুঠ চাউলও বেশি দেওয়া লাগে না। প্রত্যেকটা বাড়ি খাবারের রক্তের পরে ভাত খেয়ে প্রত্যেকটা বাড়ি কিছু না কিছু ভাত থাইকে যায়। ভাতগুলো হাঁস মুরগিরে দেন, ভাতগুলোরে কুত্তরে দেন, ভাতগুলো গরুরে খাওয়ান। তো এই প্রাণীরে খাওয়াবেন, এটাও একটা খেদমত। বাকি এদের খাওয়ানোর ভিতর দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা পাখি ওর থেকে সাইডে ভাত চুকায় খেয়ে আসে, সে এসে কোরআন পড়বে, নেকিটা আপনার আমলনামায় যাইতে থাকবে, আপনার আমলনামায় যাইতে থাকবে, একটুও কম পড়বে না। ও এসে আপনার অর্থনীতি দোয়া করবে। গহরডাঙ্গা মাদ্রাসার নাম শুনেছেন? গহরডাঙ্গা মাদ্রাসায় এক জাইলিয়া এই হুজুর বলছে যে তুমি যদি, হুজুর সদস্য হুজুর বয়ান করছে, তুমি যদি একটা ছাত্র লজিং রাখো তাহলে আল্লাহ তাআলা তোমার রুজির বরকত বাড়ায় দেয়। ওই জাইলিয়া মধুমতি নদীতে সেংলে জাল পায়, ইলিশ মাছ ধরে, ওদের ফ্যামিলিতে যে কয়জন সেই কয়টা ইলিশ পায়। তখন কয়েক যে দেখি ট্রাই করে তালবে আলিমের জন্য বলে আমার আলাদা কামাই করা লাগে না, আল্লাহই দেয়। ছাত্র একটা লজিং রাখছে, যেদিন থেকে একটা ছাত্র লজিং রাখছে, এই কিস্সাটা কিন্তু ওই এলাকা খুব প্রসিদ্ধ। সেই জাইলিয়া বহুদিন পর্যন্ত এভাবে গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে এসে বলতেন আমি সেই জাইলিয়া। একটা তালবে আলিম রাখছে, ওই দিনের তো ইলিশ মাছ একটা বেশি পায়, ডেলি একটা ইলিশ বেশি। আর ওর বউরের সাথে আলোচনা করছে, তো এই ইলিশটা যে বেশি পায় কি ওর কারণে না কোন কারণে, আর একটু ট্রাই করে, তাহলে আরেকটা ছাত্র রাহি দেই কি হয়। আরেকটা ছাত্র লজিং রাখছে, আনতে দুনিয়া বেশি পায়। এই করতে করতে ওই মহিলা ওই জাইলিয়া 6টা তালবে আলিমরে লজিং রাখছে। অথচ এলাকার বড় লোকরা, বহু বড় লোক আছে, তারা একটাও রাখে না, তাদের ওই কথা ভিতরে ঢোকেই না। বাদা আল ইসলাম গরিবানা সাইয়াউদুহু কামা বাদা অতুবা লিল গুরাবা। গরিবদের মাধ্যম দিয়ে ইসলাম আসছে, আর থাকবেও গরিবদের মাধ্যমে, চলেও যাবে গরিবদের মাধ্যম দিয়ে। গরিবরা বড় ভাগ্যবান। পিরাই এলাকার গরিব মানুষের বাড়ি লজিং থাকে। এদিকের খবর আমি জানি না। আপনাদের মাদ্রাসা বড় করতে হলে কয়েকটা জিনিস লাগবে, তার মধ্যে একটা হলো আপনাদের হাত উন্মুক্ত থাকতে হবে। এই যে মুষ্টি চাউল দেন, মুষ্টি চাউলের প্রথা আছে নাকি? মুষ্টি চাউল, প্রত্যেকে মুষ্টি চাউল, ওই বস্তা ভরা চাউল রয়েছে, সেই জায়গাতে দিতে গেলে বেশি দেওয়া যায় না, কারণ 1 কেজি উঠতে গেলে বিটিকে কলজে কামড় দেয়। প্রত্যেক দিন খাবারের জন্য যে চাউলটা আলাদা করছেন, ওর থেকে 1 মুঠ চাউল একটা হাড়ির মধ্যে রেখে দেবেন। এইটা উঠানোর সময় রিয়াত রাখবেন যে এটা আমার জন্য হারাম, এটা আল্লাহর দিনের জন্য রাখছি। 1 মুঠ করে সপ্তাহে যদি 2 ওয়াক্ত রান্না করেন ডেলি, 7 দুগুণে 14 মুঠ রাখলে দেখবেন 1 কেজি হয়ে গেছে। 150 ঘর যদি আপনাদের মহল্লায় থাকে, 150 কেজি চাউল আসবে প্রত্যেক সপ্তাহে। মাদ্রাসা বড় হবে দমদম করে। 1 নম্বরে লজিং রাখা, 2 নম্বরে মুষ্টি চাউল পদ্ধতি। দারুল উলুম দেওবান আমাদের কওমি মাদ্রাসার মুরব্বী মাদ্রাসা। সর্বপ্রথম কাসেম নানুতুবি যখন মাদ্রাসা করেন তখন এই মুষ্টি আটা কালেকশন করে। আমাদের দেশ তো মুষ্টি চাউল, ও দেশে মুষ্টি আটা কালেকশন করে। এই আটা কালেকশন করে শুক্রবারে ছাত্ররা। এক বড় লোক এসে বলতেছে, হুজুর এই হিন্দু এলাকাতে এখনও দেওবান শহরে হিন্দু বেশি, এই হিন্দুরা দেখে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, দেহ মৌলবীরা মুসলমানরা কি খয়রাইতে শুক্রবারে ভিক্ষে বেড়ায়, তো এটা হুজুর এই কালেকশন বন্ধ করা যায় না? হুজুর বলে, বাবা খাওয়াবো কি, সরকারি কোনো অনুদান নেই, আমাদের মাদ্রাসা জায়গা জমি নেই, ব্যবসা বাণিজ্য নেই, এই সপ্তাহে একদিন কালেকশন করে ভরি সপ্তাহে খাওয়ায়। তো ওই বড় লোক বলতেছে, হুজুর সপ্তাহে যা লাগবে সেভাবে নিলেও নিতে পারেন, পাক্ষিক
দৈনিকভাবে 2 সপ্তাহ পরও নিতে পারেন, মাসিকভাবেও নিতে পারেন, বাৎসরিকভাবেও নিতে পারেন। সারা মাদ্রাসায় যত আটা লাগে আমি দিয়ে দেব, কালেকশন করতে পারবেন না। হুজুর বললেন তুমি দিবা, তোমারে ধন্যবাদ জানাই, তবে কালেকশন করতে পারবো না, এটা আমি আজকে বলতে পারবো না। আমার একটা মিটিং আছে, কাল বলবো, মিটিংয়ের পরে, কারণ মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। মিটিং কার সাথে? কমিটির সাথে না, হুজুরদের সাথে, তাও না। মিটিং কাদের সাথে? যারা দেয় তাদের সাথে। তো রাতের বেলা হুজুর দেওবন্দ মাদ্রাসার পাশে এক বুড়ির বাড়ি যে বলতেছে, দাদি তোমাকেও কপাল বলো, আমাকেও কপাল বলো, আমার হুজুরকেও কপাল বলো, আর ওরা ভিক্ষে করতে আসবে না তোমাকে, বাড়ি বাড়ি কালেকশন করতে আসবে না। তোমাকেও বিরক্ত হও তোমরা, আর ওদেরও কষ্ট হয়, উভয় গ্রুপ বেঁচে গেছো। ভাই কে বাবা, কি হয়েছে কাসেম? কয় যে আমার এক বড় লোক, সে সারা বছরের আটা দেওয়ার ওয়াদা করছে, এই জন্য আর কালেকশন করা লাগবে না। তোমার মতামত কি? কলি বুড়ি হাত ধরে কান্দে, কাসেম ঠিক আছে, তুমি তোমার বড় লোককে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেচতে যাই, আমাকে মতো গরিব মানুষ বেচতে জাতি দিবা না, তুমি এটা ফিলান করছো। আমরা ভালো নামাজ কালাম পড়তে পারি না, কোরআন কিতাব পড়তে পারি না, একটু তোমার মেহমানকে সাথে আটা খাওয়াই একটু বেচতে যাওয়ার আশা করছিলাম, তুমি তাও নিবা না, তার মানে আমাকে বেচতে জাতি দিবা না। ঠিক আছে, হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেচতে যাবে, তাই আমরা জাহান্নামে পড়ি। তাই কাসেম নানুতবি কয়, দাদি কান্নাকাটি করো না, আমারে যদি সারা কিয়ামত পর্যন্ত কন্টাক্ট কেউ নেয় যে দেওবন্দ মাদ্রাসা সব কিছু বহন করবো, তবু আমার মুষ্টি আটা কালেকশন চলবে, আমার এলাকার জনগণের জান্নাতের পথ খোলা হবে। বিরক্ত হবেন না, মা বোনরা কষ্ট নেবেন না, আলাদা একটা হাঁড়ি বানাবেন, আলাদা একটা হাঁড়ি বানাবেন, এই হাঁড়িটা ঘরের মধ্যে রাখবেন, তার ভিতরে প্রত্যেক দিন আপনি মুষ্টি চাউল, রান্নার সময় 1 মুঠ করে চাউল রেখে দেবেন, বেগ পাবেন না, কষ্টও পাবেন না, আবার ভাতেও কম পড়বে না, আল্লাহে ভাতে কম পড়বে না ইনশাআল্লাহ। 1 মুঠ চাউল রাখলে ভাতে কম পড়বে না। কতক্ষণ বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনারা যারা স্থানীয় আছেন, আপনারা এই মাদ্রাসা থেকে হুজুর এই হাঁড়ি কিনে দেবেন, আপনি আড়ি কিনে দেবেন। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে 30,000 আড়ি কিনে দিছে, 30,000 প্রত্যেক সপ্তাহে 30,000 কেজি, 30,000 কেজি মানে 30 টন। ওখানে কালেকশনের মাসিক, সপ্তাহে না, মাসিক, মাসে 1 কেজি, মাসে 1 কেজি। আপনারাও দেন, মাসে 1 কেজি দেন। মাসের মাথায় যে কালেকশন হবে, সপ্তাহে করবেন না, মাসের মাথায় প্রত্যেক মাসে একবার এই হাড়ি থাকবে। ওই বাড়ি প্রত্যেক 5 বছরে হাড়ির মধ্যে 1-1 মুঠ করে থবে। হুজুররা গেলে হাড়িটা ধরে দিয়ে দেবে, মাপা মাপি নাই, মুখস্থ দিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনারও অমাপা আপনার গুলা ভরি দেবেন ইনশাআল্লাহ। এই হাড়ি নেবেন, হুজুর কিনে দেবে। কারা কারা হাড়ি নেবেন একটু হাত দেখাবেন। বাসায় একটা হাড়ি নেবেন, দেখি কারা কারা, অন্তর থেকে বলেন, পাইকারি না, আমি হাতগুলো নাম লিখবো। কাদের বাড়ি হাড়ি নেবেন? নেবেন, নেবেন হাড়ি? সত্যি কথা বলছেন? আল্লাহ সাক্ষী, নেবেন তো হাড়ি? নেবেন হাড়ি? মাসে 1 দিন কালেকশন হবে, মাসে 1 দিন হবে। আমিও মাদ্রাসায় মাসিক কালেকশন করি, আমার মাসে 1 দিন কালেকশন করি, 600 কেজি 700 কেজি আসে। শুধু আমার মহল্লার অর্ধেক, গ্রামের অর্ধেকে কালেকশন করি। এখানে প্রায় 100-র মতো হয়ে গেছে। মাসিক কালেকশন করলে এই সপ্তাহে সপ্তাহে ছেলেদের কষ্ট হয় না, মাসে 1 দিন। তাহলে এই সপ্তাহে সপ্তাহে ঘুরতে ওরা বিরক্ত হবে না, মাসে 1 দিন কালেকশন করবেন। এখানে যত কেজি যত লোক আছে, আরও মানুষকে বুঝাইয়া আপনি 3 কেজি সাইজের প্লাস্টিকের এই কৌটো কিনবেন, ঢাকনাওয়ালা 3 কেজি সাইজের প্লাস্টিকের কৌটা, নাম লিখবেন ওর গায়ে, সুন্দর করে এই কম্পিউটারে দিয়ে নাম লিখবেন মাদ্রাসার। এটা মাসিক মুষ্টি চাউলের হাড়ি, এই প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন 2 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে আসা শুরু হয়ে গেছে। এভাবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আল্লাহর একজন মেহমানকে আপনার পাশে বসায় 4টে ভাত খাওয়াবেন, কোরআনের মেহমানকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 30টা ছেলে, এই গ্রামবাসীরা বেশি লজিং রাখবেন। আর যারা হাক্কিবি সাকাবি, এদের কোরআন পড়ার ওসিলায় এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ হইতে তালে আছে। তা আপনারা এই বেনিফিটটা নেবেন, ওদেরকে কিছু মেহমানদারি কেন থাকলে এই বড় টাকা কয়টা নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা হেঁটে আসেন, ভাইজানও আছে, হাজি সাহেব, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। এই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। 2-3 মিনিটের ভিতরে 1000 টাকার নোট থাকলে একটু নিয়ে আসবেন, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকা, 100 টাকা। রাস্তাটা, জমিনটা আপনার জন্য সাক্ষী হবে। এই টাকার কারণে 1000 টাকা এখানে দিলে বছরের শেষে যে আপনি এমন থেকে যাবেন না যে আপনার চাল ডাল কিনতে কষ্ট হচ্ছে, বছরের শেষে যে 15 দিন আপনার পকেটে টাকা নেই, আল্লাহর কসম এরকম হবে না। আল্লাহ কামান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, সদকায়ে জারিয়া। আমার মা মারা গেছে শনিবারে, আমরা কিন্তু গোষ্ঠী শুদ্ধ হুজুর, আমাদের ছেলেরাই আধা ঘন্টার মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ছে। আমার মার নাতি নাতনি পুতা পুতনি দিয়ে যে কয়জন হাফেজ, আধা ঘন্টার মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ছে। কোনো ভাড়াইছে মৌলবী নেওয়া লাগে নাই। আর আমরা কয় ভাই পড়তে সময় পাইনি। ডাক্তার সাহেব ওনার পক্ষ থেকে 1000, পরিবার পক্ষ থেকে ডাক্তার সাহেব এবং উনার আহলিয়া 2 জনে মিলে
দুইজনের পক্ষ থেকে 2000 টাকা। আল্লাহ ওনার হাত যশ বাড়ায় দাও, ওনাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো, বলেন আমিন। মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বলেন আমিন। যদি যে থাকে আবারও যার তৌফিক দান করো। তা আমার মা মারা গেছে, আমাকে মিলাদ পড়তে হুজুর লাগে না, মিলাদ আইজও দেই নেই, কাইলেও দেই নেই, কোনোদিন দেবো না ইনশাআল্লাহ। এই যে আজকেই আগামীকালকে ইনশাআল্লাহ মায়ের নামে, আগামীকালকে মায়ের নামে ইনশাআল্লাহ 60,000 টাকা মাদ্রাসায় দেবো বলে নিয়ত করে ফেলাইছি। 2 মসজিদে কাজ চলতেছে, 30-60,000 টাকা দেবো। আমার মাদ্রাসায় আমার নিজের টাকা দেওয়া আছে প্রায় 1 কোটি টাকার মতো। আমি এক বেলায় তো কোনোদিন ফেরত পাবো না মাদ্রাসা থেকে, শেষ বেলা যে মাদ্রাসার নামে রসিদ কেটে দেবো আমার আব্বার নামে, মার নামে, দাদা দাদি নানা নানির নামে, এইটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ঘর বানায় দিছি, মসজিদ বানায় দিছি, মাদ্রাসার ভিতরে কিতাব কিনে দিছি, এর থেকে নেকি যাইতে তাহলে থাকবে। তো সামান্য কিছু 1000, 2000, 500, 200 টাকা এ কি নাই কাছে, এ কি নাই কাছে? মাশাআল্লাহ। মুরব্বী জনকে সাইফুর রহমান সাহেব সভাপতি না, সভাপতি ইমাম সাহেব সাইফুর রহমান সাহেব হুজুরে 1000 টাকা দান করছে, বলেন আলহামদুলিল্লাহ। ছাত্ররা ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ো, ছাত্ররা ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ো, অনেকের আসতে কষ্ট হচ্ছে, গেলে ভিতরে টাকা দেবে। যাও প্রত্যেকে জামার ব্যাগ না থাকে করসপত্র, এই করসে কালেকশন প্রত্যেকে দেবেন, কেউ উঠবেন না, প্রত্যেকে দেবেন, কেউ উঠবেন না। এই যে মাশাআল্লাহ ছোট বাচ্চা গেছে, মরহুমা মায়ের নামে রুহের মাগফিরাতের জন্য 500 টাকা। আল্লাহ মাকে মাফ করে দাও, জান্নাতি করে দাও, মার কবরে জান্নাতের দরজা খুলে দাও, সবাই মিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 500 টাকা দিচ্ছে আরেক আল্লাহর বান্দা। মা বাবার জন্য যুবক 500 টাকা, নেক্সট সন্তান আব্বা মার, নেক্সট সন্তান মা বাবার জন্য 500 টাকা। এই যে আরেক মুরব্বী 1000 টাকা, 2000 টাকা নাকি আরো বেশি, ওর বাবা খালি গুনতেই তাহলে হয়েছে 2100 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত দারাজ করো, ইমান আমলে বরকত দান করো, সময় মিলে আমিন। কথা বেশি বাড়ানো যাবে না, মুক্তাসার দোয়া হবে ইনশাআল্লাহ। বসেন। এই যে আরেকজন দিয়ে গেছে আলহামদুলিল্লাহ 1500 টাকা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, মক্কা মদিনা জিয়ারত করো। ওই যে টাকা নেন, ওরকম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও, সবাই বলে আমিন। পাপিয়ালা ছেলেদেরকে নিয়ে আসেন, ওই যে কালেকশন করে স্টেজের দিকে নিয়ে আসবা। আল্লাহ কবুল করো। মা বোনরা যেখানে আছেন সেখান থেকে কালেকশন করে পাঠায় দেন, মহিলারা কালেকশন করে পাঠায় দেন, মহিলারা কালেকশন করেন, ছোট শিশু বাচ্চাদেরকে মহিলাদের মধ্যে পাঠায় দেন, ওখান থেকে কালেকশন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমিন। হুজুর মাদ্রাসার কাজ চলতেছে মনে হয়, আমি তো কালেকশনের সময় নেই, আমি তো পারতেছিও না। যারা কাজ রানিং আছে তৌফিক অনুযায়ী 2-5 বস্তা, 10 বস্তা সিমেন্ট, 2-1 বস্তা সিমেন্ট পাঠায় দেবেন ইনশাআল্লাহ। কাজ চালু থাকা অবস্থায় ভিতরে ভিতরে তশকিল হবে, আপনারা যদি পারেন কিছু সিমেন্ট পাঠায় দেবেন ইনশাআল্লাহ, সিমেন্ট দিয়ে দেবেন। যদি কেউ থাকেন এখন লেখায় দেওয়ার মতো যে আমি 5 বস্তা, 10 বস্তা দেবো, 2 বস্তা, 1 বস্তা দেবো, তাও দেবো। ও ভাইজান বুলবুল সাহেব, হযরত মাওলানা বুলবুল সাহেব, উনিও 5 বস্তা দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের দান কবুল করো, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে বারবার হজ উমরা করার তৌফিক দান করো, মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দাও। আর কেউ আছেন 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা থাকলে একটু লেখায় দিতে পারেন, 2-5 বস্তা সিমেন্ট। আমার সবাই পেমেন্টে তাড়ে লাগে এখন। হ্যাঁ, প্রতি পাগড়ি দেওয়া হবে না, পাগড়ি ছেলেদেরকে নিয়ে আসেন, পাগড়িটা দিয়ে। এক নম্বরে রেসারে না পাঠিয়ে